হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি সাইন বেস রিডিং কয়েকটা আসতে ত্রিভুজান থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখানোর চেষ্টা করবো আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো। রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কানেকশন অনুভব করবেন। যেখানে গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক কি আছে তার ট্রু ফিলিংস আপনাকে নিয়ে। রিজেনারেশন, দেখুন ট্রু ফিলিংস হচ্ছে এটা নিউ বিগিনিং করতে চায়। খুব পজিটিভ একটা ভাইবস নিয়ে কিন্তু রিডিং শুরু হয়েছে। তার ট্রু ফিলিংসে কিন্তু এটাই দেখছে তিনি নিউ বিগিনিং করতে চায় এবং উনি জানেন যে আপনাদের সম্পর্কটা এত সহজে ভেঙে পড়বার নয়, সেটা নিয়ে সেপারেশন আসতে পারে না। নেভার এন্ডিং স্টোরি। 111-এর ভাইবস কিন্তু এসে গেল এখানে। এবং আপনাকে উনি এত কেয়ারিং নেচারের ভাবেন যে আপনার সান্নিধ্যে আসলে তার মনটা শান্ত হয়ে যায় এবং উনি হোমলি ফিল করেন। হোমের মতো একটা সেফ জায়গা, যেমন বাড়িতে আমরা নিজেদের বাড়িতে আমরা সেফ অনুভব করি, ঠিক সেটাই আপনার সান্নিধ্যে থাকলে পরে উনি কিন্তু সেই সেফ অ্যান্ড সিকিওর এই ব্যাপারটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু সেইটাই মনে করেন। এবং আপনার সাথে কিন্তু উনি ফিউচারে একটা হোমের মতো একটা অ্যাটমসফিয়ারই কিন্তু উনি ক্রিয়েট করতে চায়। কিন্তু ওনার মনে হচ্ছে যেন ভাগ্য সাথ দিচ্ছে না, খানিকটা ভাগ্যের ওপর উনি রেগেও যাচ্ছে। হতে পারে যে আমার ভিউয়ার্স আপনাদের ক্ষেত্রে শনি 7.5 বা ঢাইয়া আপনার বা আপনার পার্টনারের ক্ষেত্রে হয়তো শুরু হয়েছে বা শেষের দিকে এরকম একটা ভাইবস দেখা যাচ্ছে। আপনার পার্টনার কিন্তু ভাগ্যের ওপর সব ছাড়ছে এবং কোথাও না কোথাও ভাগ্যের সঙ্গে লড়াই করতে পারছে না বলেও কিন্তু তার মনের মধ্যে একটা রিগ্রেট এখানে কিন্তু নিউ বিগিনিং এবং একটা ক্রিয়েট করতে চাইছে। পাস্টের ভুল ভ্রান্তি ধরে উনি বসে থাকতে চান না। পাস্টে উনি যা করেছেন সেগুলোর থেকে উনি কিন্তু বেরিয়ে আসতে চাইছে। উনি অ্যাক্টিভ হতে চাইছেন। টাইম ফর এ ন্যাপ, উনি কিন্তু অ্যাক্টিভ হতে চাইছেন। উনি যে অ্যাকশানগুলো নেয়নি এখন কিন্তু সেই অ্যাকশানগুলো উনি নিতে চান, সেটাই কিন্তু এসছে তার ট্রু ফিলিংসে। গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে তার ট্রু ফিলিংসে, প্রথম কথা হচ্ছে রিডিং শুরুই হয়েছে, রিজেনারেশন, নিউ বিগিনিং করতে চায়। উনি বিশ্বাস করেন এই সম্পর্কটা এত সহজে ভেঙে যাবে সেরকম একটা সম্পর্ক নয়, এটাকে নিয়ে চেঞ্জ করতে চান বর্তমান পরিস্থিতি। ভাগ্যের উপর উনি ছাড়ছেন কিন্তু অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন এবং কোথাও না কোথাও ভাগ্যের সাথে একটা লড়াই করছে, একটা টাগ অফ ওয়ার তার মনের মধ্যে চলছে। পাস্টে যা উনি করেছে সেটাকে ধরে উনি বসে থাকতে চান না। স্বীকার করছে যে পাস্টে ওনার দ্বারা অনেক কিছু ভুল হয়েছে, কিন্তু আপনি এখন ওনার একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। উনি যে নিজেকে পরিবর্তন করেছে আপনার জন্য সেটাই কিন্তু দেখা যায়। দেখুন অনেক মানুষ কিন্তু বদলে যায় সম্পর্কে আসার পর, তাদের যে নেচার থাকে সেই নেচার থেকে কিন্তু নিজেকে ওরা বদলে ফেলে শুধুমাত্র ভালোবাসার মানুষটির সাথে থাকবে বলে। এটা কিন্তু হয় এবং এখানে কিন্তু এই ব্যাপারটা দেখা যাচ্ছে। আপনার পার্টনার যথেষ্ট লেজি ছিল, অ্যাকশান ওরিয়েন্টেড নয়, যা কিছু খেয়ালে পোলাও পাকানোর মতো অবস্থা, কল্পনায় থাকতে বেশি ভালোবাসে। সেখান থেকে নিজেকে কিন্তু উনি চেঞ্জ করছেন, এখন উনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। এখন মনে হচ্ছে যে না, শুধু কথা নয়, শুধু চ্যাট নয়, শুধু দূরে দূরে থাকা না, নিজেকে লুকিয়ে রাখা নয়, এখন সম্পর্কটাকে উনি দিনের আলোয় আনতে চাইছে, নিজেকে দিনের আলোয় আনতে চাইছে, আপনার সম্মুখে উনি উপস্থিত করতে চাইছে, নিজের উপস্থিতি দিয়ে আপনাকে বোঝাতে চাইছে, ভোলাতে চাইছে, ফিল করাতে চাইছে যে উনি আছেন, থাকবেন এবং ছিলেন। এস অফ পেন্টিক্যালস, একদমই তাই। বৃষভকন্যা মকর রাশি, ছোটোখাটো একটা কমিটমেন্ট তো পেতে চলেছেন। নিজেকে উনি কিন্তু চেঞ্জ করছে, আবারও আসছে যে নিজের নেগেটিভিটি, যে সমস্ত বাউন্ডারিগুলি উনি একটা গড়ে তুলেছিলেন, হয়তো ওনার ছোটোবেলা থেকেই উনি
আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধেই রিডিং দেখুন না কেন, উনি হয়তো ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে নিজের চারপাশে একটা জগৎ তৈরি করা, সেই জগতের মধ্যে নিজেকে উনি আটকে রেখেছিলেন এবং সেখান থেকেই উনি মানে সেই রকমভাবে উনি নিজের জীবনটাকে এরকমভাবে এতদিন ধরে চালিয়ে এসছেন। যেখানে উনি খাপ খাওয়াতে পারেননি সেখান থেকে উনি নীরবে সরে গেছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে উনি কিন্তু নিজেকে এখন স্বভাবটা চেঞ্জ করতে চাইছেন শুধুমাত্র আপনার সান্নিধ্যে থাকবার জন্যে। কারণ ওনার মনে হয় যে আপনার কাছে যে শান্তি, যে পরিতৃপ্তি, যে স্যাটিসফ্যাকশানটা আছে উনি অন্য কোথাও পান না। একদমই তাই, উনি কিন্তু অ্যাকশান ওরিয়েন্টেড হয়েছেন এবং খুব অ্যাক্টিভলি উনি এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকলে উনি আপনার সাথে কিন্তু দেখা করবার একটা প্ল্যানিং করছেন, ভীষণ একটা আটোসাটো প্ল্যানিং করছে, নিউ বিগিনিং করতে চাই, আবারও এসে তার ট্রু ফিলিংসে খুব পজিটিভ আছে। 111 লিখে 555 লিখে আপনারা কিন্তু রিডিং ক্লেম করবেন, নিউ বিগিনিং এখানে করতে চায়। এত সুন্দর এনার্জি যে আর এটাকে ক্ল্যারিফাই করার দরকারই নেই। বাটম অফ দি ডেক আছে 2 অফ ওয়ান্ডস, আবারও এটা আসছে যে টেম্পারেন্স, ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে রয়েছেন। উনি আর নিজের মধ্যে আর সংযমটাকে উনি আর ধরে রাখতে পারছেন না, উনি এখন বেসামাল হয়ে যাচ্ছেন, বেকাবু হয়ে যাচ্ছে তার প্যাশন। ডিভাইনলি গাইডেড কানেকশন, পেশেন্সটা এতদিন ধরে উনি রেখেছিলেন, কিন্তু এখন উনি চাইছেন এই সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে। লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে পরে অনেকের ক্ষেত্রে যে একটা কোজি মিটিং আপনারা এক্সপেক্ট করতে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ করে উনি হয়তো সারপ্রাইজ করে দিতে পারেন, হঠাৎ করে একটা মিটিং ফিক্স করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। পসিবিলিটি আছে, খুব সম্ভাবনা আছে যে নেক্সট 2 সপ্তাহের মধ্যে, এইটাই এসছে টাইমটা, 2 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের সাথে একটা যোগাযোগ বা একটা মিটিংয়ের একটা কিন্তু এই ভাইবস এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বার্থডেটের মধ্যে এসছে 1, 9, 7, 2, 14, 25, 16, 18, 27, 28, 19, 10। বার্থ মান্থ যেটা এসছে জানুয়ারি, সেপ্টেম্বর, জুলাই, ফেব্রুয়ারি, এপ্রিল, অক্টোবর, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। সুতরাং দেখতেই পাচ্ছেন তার ট্রু ফিলিংস কিন্তু এরকম। দেখে নেবো যে ডিভাইন আপনাকে কীভাবে ক্ল্যারিফাই করছে রিলেশনশিপটা। ডিভাইন ইউনিয়ন, বিউটিফুল বিউটিফুল, দেখুন দেখুন, ডিভাইন ইউনিয়ন, ইউজ দ্য উইংস অফ এমপ্যাথি টু ব্রিং লাভ অ্যান্ড হারমোনি। যারা ম্যানিফেস্ট করছেন এই দুটো কার্ডের দেখুন ভাইবস, এটাই ক্ল্যারিফাই হচ্ছে। ডিভাইনলি গাইডেড কানেকশন এবং ইউনিয়ন তো এখানে অবধারিত হবেই হবে। ফ্লাইট প্ল্যান, বটম অফ দি ডেক, সামটাইমস থিংস ফল অ্যাপার্ট ফর বেটার থিংস টু কাম। যা হয়ে গেছে দেখুন, এটাই কিন্তু উনি এখানে বলেছিলেন হিয়ার অ্যান্ড নাওতে, যে উনি নিজের ভুল শুধরে নিতে চান, অতীতে উনি কী করেছেন সেইটাকে চ্যাপ্টারটা ক্লোজ, আর সেটাই এসছে এখানে বটম অফ দি ডেকের এনার্জিতে, যে অতীতে যেটা হয়েছে সেটাকে ভুলে যান, নিউ বিগিনিং হচ্ছে এবং খুব কনফার্মলি দেখা যাচ্ছে নেক্সট 2 উইক্সের মধ্যে যাদের যাদের হবে তারা অবশ্যই এই ভিডিওতে বলবেন আপনাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং হবে, একটা নতুন অধ্যায় শুরু হবে এবং ডিভাইন ইউনিয়ন তো হচ্ছে, একদম কনফার্মলি দেখা যাচ্ছে ডিভাইন ইউনিয়ন হচ্ছে। এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখবেন, অনেকেই লেখেন, আমি পিনও করে দিই যাদের আমি কমেন্ট দেখি, আমি সেখানে দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে কালেকটিভ এনার্জি, অনেকের সাথে মিলতে পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। যতক্ষণ অবধি মিলছে আপনারা দেখুন, যদি না মেলে আপনাদের আগ্রহ থাকলে দেখতে পারেন, আদারওয়াইজ স্কিপ করে যেতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই দেখার জন্যে। এবং অ্যাকুরেট কিছু জানবার জন্য অবশ্যই আপনারা ব্যক্তিগত রিডিং নিজে নিজে নিয়ে নিতে পারেন এবং সেগুলো অবশ্যই চার্জেবল, ফ্রি হয় না। যদি দরকার পড়ে অবশ্যই আপনারা ব্যক্তিগত রিডিং কিন্তু নিয়ে নিতে পারেন এবং মাথায় রাখবেন এটা হচ্ছে কালেকটিভ রিডিং, সকলের সাথে মিলতেও পারে নাও পারে। আপনার কারেন্ট এনার্জি দেখবো 9 অফ পেন্টিক্যালস। আমার ভিউয়ার্সরা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে, আপনারা আগেও হয়তো ছিলেন খুব লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল মাইন্ডের। আপনারা খুব ভালো করে জানেন কোথায় টাইমটা ইনভেস্ট করতে হবে এবং যেখানে টাইমের যথোপযুক্ত আপনি মূল্য পাবেন আপনি সেখানেই নিজের সময়টাকে ইনভেস্ট করেন। আপনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে, এখানে 999 ভাইবসও এসছে, আপনারা 999 লিখেও রিডিং ক্লেম করতে পারেন। আমার যেখানে ভিউয়ার্স রয়েছে আপনারা যথেষ্ট স্ট্রং একটা পার্সোনালিটি, আপনাদের কাবু করা অত সহজ নয়। আপনার পার্টনার আপনাকে কিন্তু কাবু করেছিলেন ভেবেছিল, কিন্তু তারপরে তার ভুল ভেঙে গেছে যে আপনাকে কাবু করতে গিয়ে উনি নিজেই বেকাবু হয়ে গেছে।
আপনি নিজের ফিলিংসকে অনায়াসে লুকিয়ে ফেলতে পারেন, আমার যে ভিউয়ার্স এখানে রয়েছে, এবং আপনাকে হ্যান্ডেল করতে গিয়ে আপনার পার্টনারের অবস্থা খুব খারাপ। শুধু আপনার পার্টনার কেন, আপনাকে কেউই অত বুঝতে পারে না। আপনার মধ্যে নানা রকমের শেড রয়েছে। এক তো আপনি ভীষণ ফ্রিডম লাভার। একা ঘুরতে ভালো লাগে নাকি? আপনি কি একা ঘুরে বেড়ান? সোলো ট্রাভেলার দেখা যাচ্ছে, হতে পারে যে আপনি সোলো ট্রাভেলার। আপনার পোশাক আশাক, ড্রেসিং সেন্স, আপনার বিউটি কনসার্ন, এগুলো দেখা যাচ্ছে আপনি খুব বিউটি কনসার্ন, এবং আপনি থেরাপি নেন, নানা রকমের থেরাপি নেন। নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে আপনার খুব ভালো লাগে। আপনি খুব স্ট্রং পার্সোনালিটি, জিম লাভার হতে পারেন, ইয়োগা লাভার, আপনারা তো ইয়োগাও করেন, খুব ফিটফাট, নিজের ডায়েট মেনটেন করতে পছন্দ করেন, এবং ভীষণই বিউটিফুল পার্সোনালিটি। স্পিচও রাখেন হয়তো আপনি। আপনার কথা অনেকেই মন দিয়ে শোনেন এবং আপনার কাছ থেকে অ্যাডভাইস নিয়ে যায়। আপনি খুব পপুলার, আপনাদের পরিচিত মহলে আপনি, আমার যে ভিউয়ার্স রয়েছে, আপনারা যথেষ্ট পপুলার, আপনার সেই পার্সোনালিটি রয়েছে। যে কোনো সিচুয়েশান, পরিস্থিতি আপনি খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেন, নিয়ন্ত্রণে আনতে পারেন, সেটাও দেখা যাচ্ছে। ভীষণ বসি নেচার। আপনাকে কাবু করতে গিয়ে আপনার পার্টনারই কিন্তু বেকাবু হয়ে গেছে। আপনি কি চাইছেন? একদম এটা বারবার আসছে, কিং কুইং। অত সহজ নয় আপনার মন বুঝে চলা। আপনার মন যে পড়তে পারেছে বলে দাবি করবে, সে তো বোকামি, সে বোকা। আমার যে ভিউয়ার্সের এখানে পার্সোনালিটি দেখা যাচ্ছে, খুব স্ট্রং মেন্টালিটির, এবং আপনি কারোর না কারোর কাছ থেকে তো শিখেছেন। আপনার ফ্যামিলিতে কেউ রয়েছে, বা আপনার দীক্ষাগুরু কেউ রয়েছে, সম্প্রতি কেউ দীক্ষা নিয়েছেন, আপনি তাদেরকে দেখে শিখে শিখে আরও নিজেকে স্ট্রং করে ফেলেছেন। বাড়তি ইমোশনকে আপনি নিজের জীবন থেকে ছেটে ফেলে দিয়েছেন। কেরিয়ারিস্টিক, খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের। অনেকে তো হয়তো এ ধরনের পরামর্শ নেনও না, হয়তো আপনার আগ্রহ আছে নানান রকম জিনিস শেখার, এবং আপনার হয়তো সেই কৌতূহলবশতই হয়তো রিডিং দেখছেন। কারণ আপনার যে পার্সোনালিটি, আপনি যে কারোর ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট নন, সেটা কিন্তু খুব পরিষ্কার এসছে এখানে। যারা এই পার্সোনালিটির রয়েছে, যদি আপনারা রিডিং দেখেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই বিষয়টা নিয়ে হয়তো কৌতূহল আছে, এবং আপনি হয়তো শিখতে আগ্রহী, হয়তো সেই জন্য আপনি দেখছেন। এবং আপনার মধ্যে যথেষ্ট পেশেন্সও আছে, নতুন নতুন জিনিস শেখার আগ্রহ আপনার মধ্যে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর আছে। এবং দেশেই গেল কার্ডটা, দেখুন মিস্টিক্যাল পাওয়ার রয়েছে আপনার মধ্যে, সমস্ত প্রবাবিলিটি, পসিবিলিটি ভীষণ, একদম ভগবান একদম ভরে ভরে দিয়েছে আপনার মধ্যে এই সমস্ত কোয়ালিটিগুলো। খুব সুন্দর, খুব স্ট্রং পার্সোনালিটি। যারা এখনও এরকম স্ট্রং হননি, তারা যে হয়ে যাবেন সেটাই ডিভাইন কিন্তু দেখাচ্ছে। কারোর সাহায্য নিয়ে হতে পারেন, আপনি কারোর কাছ থেকে উপদেশ নিয়ে হয়তো নিজেকে চেঞ্জ করছেন, কেউ চেঞ্জ করার পথে, এবং কারোর স্বভাবেই, নেচারেই আছে আপনারা এরকম স্ট্রং। আপনার পার্টনারকে নিয়ে আপনার কি আগ্রহ, আমি সেটা দেখব, কারণ ইমোশনালি ডিপেন্ডেন্ট আপনি নন। যেমন বিহেভিয়ার করবে সেটাই রিটার্ন পাবে। ভীষণ সুন্দর একটা নেচার, মানে ভীষণ, আপনি দেখছেন, ওয়াচ করছেন। কালেকটিভ এনার্জি আমার ভিউয়ার্সের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে আপনি ওয়াচ করছেন, তার নেক্সট অ্যাকশন কি হতে পারে, মুভমেন্ট কি হতে পারে, সে যেরকম ডিসিশন নেবেন আপনারও নেক্সট স্টেপ সেরকমই হবে। এটাকে আর ক্ল্যারিফাই করার দরকার নেই, খুব স্ট্রং মেন্টালিটি। অ্যাপ্রিসিয়েট করছি। ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো, ডিভাইন কি বলছে। বিউটিফুল, দ্য ওয়ার্ল্ডের কার্ড। আর কি চাই? যারা যারা আপনার ক্ষতি করবার চেষ্টা করবে, ডিভাইন তাদেরকে এমনভাবে হ্যারাস করবে যে আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন। এইটাই এসছে এখানে। যারা, ও মাই গড, দেখুন দ্য হুইল অফ ফরচুন। অবশ্যই এটা আপনারা 111, 555, 999 লিখে আপনারা ক্লেম করবেন। এত সুন্দর কার্ড, আমিও ক্লেম করব। ক্লেম করুন, গ্র্যাটিটিউড শো করুন ডিভাইনকে। যারা যারা আপনার ক্ষতি করবার চেষ্টা করবে, যারা আপনার এনিমি, হিডেন এনিমি, কিংবা যদি আপনার প্রকাশ্যও থাকে এনিমি, তাদের জীবনে যে কী দুর্দশা আসতে চলেছে আপনি শুধু দেখবেন, এবং দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে কী হলো।
আপনার জীবনে একটা মেজর উইশ পূর্ণ হতে চলেছে, সেটা পার্সোনাল লাইফ হতে পারে, কেরিয়ারের জন্য হতে পারে। প্রপার্টি কোনো নতুন কিনতে পারেন, অলরেডি হয়তো কিনে ফেলেছেন, কিংবা প্রপার্টি ডিল সাইন হতে পারে। কোনো বিজনেস করার প্ল্যান হয়তো আপনি করেছিলেন, সেই আইডিয়াটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি তার জন্য প্রয়োজনীয় ফান্ড, প্রয়োজনীয় সমস্ত কিছু যেগুলো দরকার সেই সমস্তগুলো আপনি অ্যাসিস্ট্যান্সটা আপনি পেয়ে যাবেন আনএক্সপেক্টেডলি। যাদের কাছ থেকে আপনি আশাও করেনি তাদের কাছ থেকে আপনি হয়তো সেই সাহায্যটা আপনি পাবেন। এবং এছাড়াও বলবো, কাছের কোনো মানুষের মুখোশ আপনার কাছে এমনভাবে খুলে যাবে যে পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন যে সে কতটা আপনার ভালো চায় কিংবা ক্ষতি করে, কিংবা আপনার ফ্যামিলির জন্য সে কতটা ক্ষতিকারক বা উপকারক, কতটা উপকারী। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভীষণ ভালো থাকবেন।